তো যে পাশে আইসা করছি তাহলে বাবু তাহলে যাই না করে যাও কইলো মানে আজকে আগে রেডি হইতে না তুমি কি ড্রাইভার না হেল্পার না না পড়া থাকো না পড়া মনে হচ্ছে দাদা এলে দাদারে নিয়ে এটা মাঝখানে সিটে বসা ফেলতে হইব একটা সিট খালি যেতে থেকে উঠলো উঠতারো এই না কাল সবাই মিলে জায়গা বসে এই টান দাও মামুনি ঠিক আছে টাটা বাই বাই সবাই যায় আচ্ছা দিদি আবার আসেন এই করো বেচ যাও গা দেখে থাকো বাবু টাটা 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 আমি যাইও তো এই পাশে আমরা আবার গ্যাস মামুনি কিছু খাইবা নো চিপস হ্যাঁ তোমার গাড়িতে আবার গ্যাস নিব দুইবার গাড়ি কি গ্যাস নিও নাকি কুমিল্লা গেতে আইতে আর এই যে পাশে তেলের সিলিন্ডার দেন তেলের কি সংকট বস্তু সিরিয়ালে তেল নিয়ম তো এই পাশে আবার মানে কিছু খামো খাওয়ার জন্য যে নিয়ে আসছি এর নাম কি কয় ভাই হ্যাঁ হ্যাঁ ভাই নাও কি করবা খাইবে কত ভাই বাস থেকে একটা তরমুজ নিয়ে নেই ও কাকা দোকান কারি রে আনছে দিহি তরমুজ ভালো হইব না বাইলে বাইলে আছে যাও শুনিনি যা বাসা নিয়ে নিবি বাসা নিয়ে নিয়েছে ও কাকা কেজি কত করে ও কাকা তরমুজ কেজি কত না কেমনে পিস বেছেন তা তো জানি না একদম এখানে দেন ছোট মোটো একটা দেন হ্যাঁ চলবো আর একটু ছোট দিলেও চলবো এটা এটা ওই জোড়াও দিতে পারেন না ওটা ছোট ছোটটা কেমনে কি এ না তো মারছে
আমি কই বেশি না কই আমি কাছে তো ভাই ওই ওই কেটে দিবেন তো না নেতে মাল বেশি না আর রাখবেন কত হেরা গন আপনি বে কইলাও 200 রাখেন 200 তোমার লাগবো না দাও তোমার ধরে ছোট তরমুজ হলো ছোট আগা দাও এই পাশে তরমুজ নিলাম কো দেখি হ্যাঁ বাইঙ্গে আইছে মেঘনা নদীতে যখন জল থাকে তখন সেই দেখা যায় এটা হলো মেঘনা নদী আরে আমাকে না পড়বা কারু জন্য রাখো তো এই যে আমরা আইসা বললাম তো এই যে বাসায় এসে পড়ছি মামনিগো নামে দিয়ে গেলাম তো আমরা চলে যাবো চাইতে খুবই তাও তো একটা জাম টাম নাই খুব ভালোভাবে আইছি আই দিদি এই যাইবেন জায়গা অনার কিছু করেন না জাম গাওনে না না সময় নাই ওনে সন্ধ্যার আগে যাইতে হইব বাড়িতে না 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 আমার খাবো না দেরি হয়ে গেছে কেনা এমনি এই যে মামনিকে নামিয়ে দিয়ে চলে যাইতেছি মানে খাওয়ার জন্য অনেক জোরাজুরি করছে আমার আসলে খাওয়ার সময় না আবার যখন থাকবো তখন আবার ই করবো না তো ওই যে দাঁড়িয়ে রয়েছে আর গাড়ি যে পাশে তো যাইয়েন দেখে থাকেন ঠিক আছে তো এই যে আমরা বেরিয়ে পড়লাম তো দিদি তো খাওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছে তখন আবার চিন্তা করলাম ওখানে রান্না বান্না করবো তারপরে সে খাওয়া দাওয়া করতে পারবো
এতে দিদিরও একটা হয়রানি আর আমার কইলো দেরি হয়ে যায় গা, তার জন্য কইলাম এখন আর খামো না, পরে আবার আসলে পরে তখন আবার খামো না। কারণ বুঝেনি তো এই জার্নি করে আইসে ওখানে হঠাৎ করে রান্না বান্না করবো হুটহাট করে, তো তারও খুবই কষ্ট হয়েছে। কারণ গাড়িতে থাকা 4-5 ঘন্টা গাড়িতে থাকা মানে কি অনেক কিছু, তো মাথা ব্যথা দেওয়া জায়গা কইছি। আবার হইলো বিআইয়ের মামলা ভাঙ্গান রাখবো, এর একবারে মামলা খাইছে গাড়িতে, এর আগেই করার যায়, তো মামলা ভাঙ্গাইতে হইব। তার জন্য কইছে উনি মামলা টামলা ভাঙ্গাইবে গেলে হয়তো বা 1-2 ঘন্টা দেরি হইব, উনি মামলা টামলা ভাঙ্গিয়া তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। তো এই যে দিয়ে টুয়ে আইলাম, তো গেতে খুবই খারাপ লাগতেছে। কারণ যখন কিনা নিয়ে গেছিলাম মানে বাসায় থেকে মারে নিয়ে আসছিলাম, তখন খুবই একটা আনন্দের মধ্যে আসছিলাম যে সামনে অনুষ্ঠান যেটুকু নিয়ে যেতেছি, সব আত্মীয় স্বজন আসবো, মানে অন্যরকম একটা আনন্দ ফুর্তি। আর এখন মনে করেন যে বাড়ি ঘর এমনি খাইলে গেছে গা, দিদিরা আসছিল, দিদিকেও মনে করেন যে দিয়ে গেলাম, তো ওখানে তো বাড়ি ঘর যেয়ে দেখো একবারে খাকা ঘর বানছে, কেউ নাই। তো খুবই আর কি কষ্ট লাগতেছে, সবাই চলে যাইতেছে। তো কি করবো, যাই হোক, যার যার মানে সংসার তার কাছে। তো যাই হোক, আমরা কেটে থাকি। তো এই যে আমরা একটু এপারতে দাঁড়াইলাম, তো বিআই একটা মামলা হয়েছিল গাড়িতে, তো তার জন্য আর কি মামলা ভাঙি বেড়াইছে থানার এনে। এটা মেঘনা ইয়ের কাছে আর কি, মুন্সিগঞ্জ গজারিয়া থানা মুন্সিগঞ্জ শুনি না আছি। এর আগে মামলা খাইছিল ওভার স্পিডের নিকে মনে হয় নাকি এর নিকে, যে তো গাড়িতে তো পুলিশরা মামলা টামলা দেয়, তো যেমন হুন্ডাই মামলা হয়, গাড়িতে মামলা হয়, তো তার জন্য আবার এই জায়গা আর কি দাঁড়াইছি। এই হয়তো বা আধা ঘন্টার মতো লাগবো। এই যে তো আমরা এখন থানায় আছি। শেষমেশ আমার থানায় এখন লাগলো মামলা ভাঙ্গি নিকে। তো বিআই গেছে মামলা ভাঙ্গিবার, তো মামলা ভাঙ্গানি হইলে আধা ঘন্টার মতো সময় লাগবো, তারপরে চলে যাবো। তো এই পাশে আবার মামলা ভাঙ্গানি হয়ে গেছে, অনেক কিছু খাওয়া দাওয়া খেতে লেগে গেছে, তো কিছু খাই এই দিদি অনেকবারই আদর করছিল, কারণ ওই জায়গা সব রান্না বান্না করতে করতে বুঝে নিত এই জার্নি করে গেছে, তার মধ্যে নগদে রান্না বান্না খুবই কষ্টকর, তার জন্য আর ওই জায়গায় অনেক আদর করছিল, কিন্তু খাই নাই। ওইখানে কিছু খেয়ে যায়, কিন্তু দিতে পারলাম না, খেয়ে যায়। নিজে হোটেলে এসে পাশে খাবার দাবার এসে গেছে, কি দেখে জানাচ্ছে সকালবেলা তো ওরকম খেয়াই নেই। যে পাশে খাওয়া দাওয়া করলাম, মানে গাড়ির মামলা ভাঙানি হয়েছে, আমি চলে যাবো। তো মোটামুটি এনে আধা ঘন্টার উপরে আর কি, ঘন্টা নিয়ে মতো সময় গেল। তো যাই হোক, বাড়ি দিকে যাই। এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে আমরা মেঘনা এসে পড়ছি।
তো এই যে মির্জাপুর আইসা বললাম, মানে মির্জাপুর কিছু কাজ আছে না মামু। এই যে মির্জাপুর আইসা পড়ছি, বৃষ্টি তো ভালোই লাগছে, আরো বৃষ্টি হয়েছে। এই যে মির্জাপুর আইসা পড়ছি, ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো মির্জাপুর তো নামছি, দেখেন যে কি অবস্থায় বেড়ে গেছি। বাড়ি দাম তুমি এবার শেষমেশ আমার আবার সাথে কিনা লাগলো বৃষ্টি জ্বালাই, কারণ বৃষ্টিতে তো দেয় আর না জিলকাইত আছে। আকাশের অবস্থা তো ভয়াবহ, আকাশের অবস্থা ভয়াবহ, ঝড় আসবে মনে হয়। হুম যাইতে পারবেন না কাকা আঙ্কেল, যাইতে পারবেন? হ্যাঁ 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 হ্যাঁ। মির্জাপুর দিয়ে তো অনেক বৃষ্টি হয়েছে, মির্জাপুর দিয়ে অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আকাশের অবস্থা খুব ভয়াবহ গম্ভীর, তো যে কোনো সময় ঝড় আসতে পারে। আর এখানে ঝড়ের সময় তা আমাদের ব্যাঙে ডাক পড়তে আছে, ভয় ব্যাঙে ডাক পারলে ঝড় বৃষ্টি আসে। এক হইল ঝড় বৃষ্টি আসার আগে ডাকে, আর এক হইল ঝড় বৃষ্টি আসার পরে ডাকে। চলে গেছে, তো আমিও বাড়িতে এসে পড়ছি। আঙ্কেল তাহলে সাবধানে যাইন।